সালের একটা বালুর ট্রাক নিয়ে রাজনীতি পাড়ায় এখন পর্যন্ত শোরগোল চলে। সেই বালুর ট্রাকটা ছিল বেগম খালেদা জিয়ার বাসার সামনে। সেটা নিয়ে বিএনপিকে নোংরা ভাষায় আক্রমণ করতে পারে বর্তমানে জামাত, এনসিপি সহ বিএনপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা। কথা হচ্ছে যে এই যে বালুর ট্রাকটা, এটা কিসের প্রতীক বলতে পারবেন? আমি অনেক বিএনপি পন্থী লোকজনকে এইটা নিয়ে ভুলভাল অমক তমক গুজামিল টাইপের উত্তর দিতে দেখছি, কিন্তু এইটা আসলে অ্যাকচুয়াল কি জবাব আসে জানেন? এটার অ্যাকচুয়াল এই বালুর ট্রাকটা কিসের প্রতীক বলতে পারবেন? এই বালুর ট্রাকটা হইতেছে আপোষহীনতার প্রতীক। এই বালুর ট্রাকটা হইতেছে যে বেগম খালেদা জিয়ার যে চরিত্র, যে আপোষহীন মনোভাব, সেইটার প্রমাণ। বিএনপি যে আপোষ করে না কখনোই কোনো অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের কাছে, কোনো ফ্যাসিস্টের কাছে মাথা নত করে না বিএনপি। এই বালুর ট্রাকটা হইতেছে সেইটার প্রমাণ, সেইটার সিম্বল। এইটা নিয়ে বিএনপির গর্ব করা উচিত। অথচ আমি দেখছি যে বিএনপির কিছু লোকজন এইটাকে নিয়ে হীনমন্যতায় ভোগে, যে আসলেই তো আমরা বালুর ট্রাক সরাইতে পারি নাই। আপনি বালুর ট্রাক সরাইতে পারেন নাই ঠিক আছে, বাট এই বালুর ট্রাক সরে যাইতো যদি আপনি আপোষ করতেন। এই জিনিসটা আপনার মাথায় ঢুকে না, তাই আপনি হীনমন্যতায় ভোগেন। এইটা তো আপনাদের গর্বের সিম্বল, এইটা বিএনপির গর্বের সিম্বল, এটা তারেক রহমানের গর্বের সিম্বল যে সে আপোষ করে নাই। এইটা বেগম খালেদা জিয়ার গর্বের সিম্বল যে সে আপোষ করে নাই কোনো ফ্যাসিস্টের সাথে, কোনো স্বৈরাচারের সাথে, কোনো অবৈধ পাতানো নির্বাচনে সে অংশগ্রহণ করে নাই। তিনি এই নির্বাচন ঠেকানোর জন্য 2014 সালে নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন, তাকে বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়েছিল। তখন এই সুশীল সংস্কারপন্থী এই যুব সমাজ, এই যে যারা এখন বড় বড় কথা বলে, এই যে যারা বড় বড় লেকচার দেয়, তারা ওই বালুর ট্রাক সরাইতে বিএনপিকে সাহায্য করে নাই। যদি 2014 সালে ওইটা করতো তারা সাহায্য, বিএনপির পাশে গিয়ে দাঁড়াইতো, বিএনপিকে একা না ছেড়ে দিত, তাইলে আজকের 2025 সালে 24 সালে এসে এই আওয়ামী লীগকে তাড়াইতে হইতো না। আওয়ামী লীগের বিষদাঁত তখনই ভাঙা হইতো। যদি ওই দিন বেগম খালেদা জিয়াকে বের করতে সারা দেশের মানুষ নেমে আসতো, যদি সমস্ত রাজনৈতিক দলগুলো সর্বশক্তি নিয়ে তারপরে ঝাঁপিয়ে পড়তো যে বেগম জিয়ার মুক্তি মানেই দেশের মুক্তি, তাইলে আজকে 2024 সালে এসে হাজার হাজার লাশের বিনিময়ে আমাদের সেই মুক্তি অর্জন করতে হইতো না। আজকে বিএনপির অনেক নেতাকর্মীকে দেখি হীনমন্যতায় ভোগে যে আসলেই আমরা বালুর ট্রাকটা সরাইতে পারি নাই। আরে ভাই, এটা তো আপনার গর্ব যে আমরা আপোষ করি নাই। এই যে ট্রাক, বালুর ট্রাক, এইটা আমাদের আপোষহীনতার প্রতীক। আমরা আপোষ করলে এই ট্রাক সরে যাইতো, আমরা সংসদে থাকতাম। আরও নইলে 50টা আসন নিয়ে আমরা সংসদে বিরোধী দলের আরামায়েশে জীবন কাটাইতে পারতাম। বেগম খালেদা জিয়ার কারাগারে যাইতে হইতো না, তারেক রহমান লন্ডন থেকে ফিরত আসতেন, তারপরে তার চিকিৎসা হইতো, সুচিকিৎসা হইতো, তারপরে বিএনপির নেতাকর্মীরা আরামায়েশে ঘুরে বেড়াইতো, তাদের মাঠে ঘাটে থাকতে হইতো না, সম্পদ হারাইতে হইতো না, তাদের গুম হইতে হইতো না, তাদের খুন হইতে হইতো না, যদি ওই বালুর ট্রাকটা আপোষের মাধ্যমে সরাইতো। তো এই যে গর্ব, এই যে বিএনপির সিম্বল, বিএনপি বোঝে না, বিএনপি চেনে না তাদের তাদের আসলে ভিত কোনটা, তাদের শক্তি কোনটা, তাদের অবস্থান কোনটা, যার কারণে আজকে ছোট ছোট বইপুরে রাজনৈতিক দলগুলো বিএনপিকে এইভাবে নোংরাভাবে আক্রমণ করতে পারে। কথা হইতেছে নিজেদের অস্তিত্ব বোঝার চেষ্টা করেন। মেজর মেজর জিয়াউর রহমান বাংলাদেশের ভিত, এই ভিতের উপরে দাঁড়ায়া আপনারা নিজেদের অবস্থান যদি না বুঝতে পারেন, তাহলে আপনাদেরকে চাঁদাবাজ বলে মানুষ গালি দেবে, আপনাদেরকে 10% বলে গালি দেবে, আপনাদেরকে খাম্বা বলে গালি দেবে, আপনাকে হাওয়া ভবন বলে গালি দেবে। কিন্তু আপনি যদি সেই ভিত আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনি হবেন মুক্ত, দেশের মানুষ হবে মুক্ত, দেশ থাকবে স্বাধীন।